আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কর কমিশনের কার্যালয় কর অঞ্চল 22-এ সম্পূর্ণ নতুনভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স পাসে আপনারা ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী কিন্তু এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটির ভিতরে টোটাল 103টি পদ ক্যাটাগরি রয়েছে। সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সো এই সার্কুলারটির ভিতরে টোটাল 6টি পদ ক্যাটাগরি রয়েছে। 6টি পদ ক্যাটাগরিতে 103 জন লোককে নিয়োগ দেওয়া হবে। আমরা এক এক করে এখন পদগুলো দেখে নিব। যেমন অফিস সহায়ক পদে 21 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 20,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। তার মানে এসএসসি সমমানে পাস থাকলে আবেদন করা যাবে। 5 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 23 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য এইচএসসি সমমানে পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন 5 নম্বর পদের ক্ষেত্রে। তারপর 4 নম্বর রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 14তম গ্রেডে 20 জন লোককে নিয়োগ দেওয়া হবে। বেতন 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য স্নাতক সমমানে পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ, ইংরেজিতে 70 শব্দ এবং মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 3 নম্বরে রয়েছে অফিস সহকারী, যেখানে 20 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 14তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য স্বীকৃত কোনো বোর্ড হইতে অবশ্যই স্নাতক সমমানে পাস থাকতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন 3 নম্বর পদের ক্ষেত্রে। তারপর 2 নম্বর রয়েছে প্রধান সহকারী, যেখানে 18 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 13তম গ্রেডে 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য স্নাতক সমমানে পাস থাকতে হবে। কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ 1 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 13তম গ্রেডে 26,590 টাকা বেতন প্রদান করা হবে। এই পদটিতে আবেদন করার জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক কমপ্লিট করা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে যেমনটি বলেছিলাম, প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু ঢাকা বিভাগের ভিতরে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের ভিতরে যে সকল জেলা রয়েছে প্রত্যেকটা জেলা থেকে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে, যেমন 1 মে 2024 তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 18 থেকে 30 বছর, আর মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগীয় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীকে সম্পূর্ণ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে 9 মে 2024 সকাল 10টা থেকে। আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে 23 মে 2024 বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। সো অলরেডি বুঝতেই পারছেন এখনো কিন্তু আবেদনটি সাবমিট করার প্রক্রিয়াটি চলমান রয়েছে। যারা আবেদন করতে চান তাদের এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন taxtax22.editor.com.bd, এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আবেদনটি সাবমিট করতে হবে। আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই কিন্তু আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে। যেমন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ও 5 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 223 টাকা।
পাশাপাশি 6 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা অ্যাপ্লিকেশনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে কিন্তু এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে। কিভাবে আপনার টাকাটি আপনি জমা দিবেন এখানে বিস্তারিতভাবে এক্সাম্পল হিসেবে একটি ফরম্যাট সাজানো রয়েছে। আপনি চাইলে এই এসএমএসটি ফলো করে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করতে পারবেন। সো আমরা এখন দেখে নিব অনলাইনের মাধ্যমে কিভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে। আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আপনাকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিংক দেওয়া রয়েছে, ওই লিংকে ক্লিক করে খুব সহজে আপনি এই পেজটিতে চলে আসতে পারবেন। বা গুগলে টাইপ করতে পারেন tax22.teletor.com.bd, এটা লিখে সার্চ দিলে আপনি এই পেজটি পেয়ে যাবেন। সো এখানে আসার পরে যারা আবেদনটি সাবমিট করতে চান নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন, জাস্ট এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদ কিন্তু আপনার সামনে শো করবে আপনি কোন পদটিতে আবেদন করতে চান। সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে কিন্তু আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। এই আবেদন ফর্মটি ফুলফিল ভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।